হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের 2025 সালে ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান থেকে তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দু পার্ট থেকেই আমি তোমাদের আজকে এই স্কুলটি করিয়ে দিব। এই স্কুলটি হচ্ছে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়া। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি এই কয়েকটি প্রশ্নের মধ্যে আমি আশা করি এই কয়েকটি প্রশ্ন আমি করিয়ে দিব তোমাদের। লেটস দ্য স্টার্ট ক্লাস। ফিজিক্যাল সায়েন্স। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য যদি 1 সেমি হয়, তার চুম্বক দৈর্ঘ্য হবে 0.86 সেমি। শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রনিক কলিং বেলে ব্যবহৃত হয় চুম্বক। ঠিক বা ভুল নির্বাচন করো। জলপ্রপাতের শক্তি থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব? ভুল, সম্ভব নয়। সেকেন্ডারি সেল ব্যবহৃত হয় গাড়িতে। এটিএম কার্ডে থাকে কি? চুম্বক স্ট্রিপ। শূন্যস্থান পূরণ করো। সুচিত্র ক্যামেরার বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি বড় হয়। ঠিক বা ভুল নির্বাচন করো। পেরিস্কোপের প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় না। ঠিক। শূন্যস্থান পূরণ করো। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টান ধাতু দিয়ে। তো 1 নম্বরে তোমাদের এমসিকিউ মাত্র 8টি। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। চুম্বকের ক্ষেত্র কি? তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ প্রবাহে তাপীয় ফল বলতে কী বোঝো? তারপরে বৃষ্টির পর বিকেলে আকাশের রংধনু দেখা যায় কেন? 1 জুল বলতে কী বোঝায়? এখানে তোমাদের যে সমস্ত প্রশ্ন আমি উত্তর বলে দিচ্ছি না, সেগুলি আমি পরে তোমাদেরকে এই ভিডিওতে পরে একের পর এক করে এরকম ভিডিও আমি তোমাদের প্রশ্নগুলো আমি সাজিয়ে তোমাদের এই ভিডিওতে দিয়ে দিয়েছি। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। আকর্ষণের পূর্বে আবেশ হয়, ব্যাখ্যা করো। বৈদ্যুতিক সার্কিটের ফিউজ তারের ভূমিকা কী? লিটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? 4 নাম্বার, বায়োগ্যাসের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। এইভাবে তোমাদের পরপর সাজানো আছে। তড়িৎ প্রবাহে তাপীয় ফল কাকে বলে আর কয়েকটি উল্লেখ করে দেখে নিও। বৃষ্টির পর বিকেলে আকাশে রামধনু দেখা যায় কেন? এগুলো এইভাবে তোমাদের পরপর সাজিয়ে আছে। হ্যাঁ, বৃষ্টির পর তারপরে আকাশে ওইটাই কেন লেখা আছে। তারপরে 1 জুল বলতে কী বোঝো? এখানে লেখা আছে। এইভাবে প্রত্যেকটি পরপরভাবে তোমাদেরকে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আতা কুচ্ছিত। একটি আদর্শ ফুলের 5টি অংশ থাকে। সেপটিক ট্যাঙ্কের ভিতরে থেকে যে বিষাক্ত গ্যাস নির্গত হয় তার নাম হলো H2S। বাম পক্ষর সঙ্গে ডান পক্ষ মিলিয়ে দেখো। মোটরের পত্রাকর্ষ সি বলতে আরোহণে সাহায্য করে। 2 নাম্বার, যৌগিক ফল অ্যাজর। অ্যান্টিবায়োটিক। লাইফ সায়েন্স। শূন্যস্থান পূরণ করো। মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে মূলত্র বলা হয়। 2টি পর্বের মাঝখানে অংশকে বলা হয় পর্বমধ্য। একটি কুচ্ছিত ফলের উদাহরণ হল সেফালোস্পোরিন। স্থানিক মূলক হলো তোমাদের দূর্বা ঘাস। তারপরে তোমাদের 3 নাম্বার প্রশ্ন, 3 দাগের প্রশ্নগুলি। অতি শ্রবণ বলতে কী বোঝো? এর একটি গুরুত্ব লেখো। উদাহরণসহ রূপান্তরিত কাণ্ড বলতে কী বোঝাও লেখো। পরাগ মিলনে 2টি সমস্যা উল্লেখ করো। তারপর 4 দাগের
কোশ্চিন তোমাদের অঙ্কুরোদ্গম বলতে কি বোঝো, অঙ্কুরোদ্গম কয় প্রকার, কি কি, এর কতগুলি উল্লেখ করে। এটা কিন্তু তোমাদের 2025 জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের 2025-এর পরিবেশ ও বিজ্ঞান। তোমাদের এই স্কুলটি আমি তোমাদেরকে সমাধান করিয়ে দিলাম, এবং পরবর্তী স্কুল এর ভিডিও দেখতে হলে তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে প্রত্যেকটি ক্লাস 7 ছাত্রছাত্রী দেখতে পারে এবং তাদের জন্য লাভ অর্জন করতে পারে। থ্যাংক ইউ।